আরেকটি হচ্ছে ইসরায়েল, আরেকটি হচ্ছে ভারত। এই তিনটি দেশ। ইরানি নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বন্দর নগরী চট্টগ্রাম। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানবাধিকার কর্মী ও ব্যবসায়ী সমাজের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবাধিকার কর্মী রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআইএ জামে মসজিদের খতিব আল্লামা সাফওয়ান বিন হারুন আজাহারে। জাতীয়ভাবে বীর হিসেবে পরিচয় করিয়ে দেন। আপনাদের মতো নোংরা পেশাকে আমরা ঘৃণা করি। আপনারা সৎ হন, সৎ কথা প্রকাশ করুন। সাংবাদিকতা সমাজের আয়না, বিশ্ব মিডিয়ার পরিষ্কার আয়নাকে আপনারা তুলে ধরুন। ইহুদিবাদীদের প্রধান অতিথির বক্তব্যে সাফওয়ান বিন হারুন আজাহারি বলেন, আয়াতুল্লাহ খামেনিকে হত্যার মাধ্যমে আমেরিকা ও ইসরায়েল বিশ্ব মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাত এনেছে। এই ন্যাক্কারজনক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সভাপতির বক্তব্যে রাকিবুল হাসান বলেন, মানবাধিকারের বুলি আওড়ানো দেশগুলোই আজ বিশ্ব নেতাদের হত্যা করে অস্থিতিশীলতা তৈরি করছে। খামেনিকে হত্যার প্রতিবাদে বিশ্ব বিবেককে জাগ্রত হতে হবে। উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শহীদুল আলম, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ ইকবাল সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে বক্তারা খামেনিকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শোক সন্তপ্ত ইরানি জনগণের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। শহীদুল আলম, চাটগার মিডিয়া।